আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ আপডেট, সম্ভাব্য বাস্তবায়নের সময়, নতুন বেতন কাঠামো কেমন হতে পারে, কার বেতন কত বাড়তে পারে, মহার্ঘ ভাতার সম্ভাবনা, বাজেটে কি থাকতে পারে, ধাপে ধাপে বাস্তবায়ন হবে কিনা, পেনশন সুবিধা বাড়বে কিনা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে আমরা আলোচনা করব বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলেই কি জুলাই থেকেই নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে, নাকি এখনও অপেক্ষা করতে হবে? বাংলাদেশে সর্বশেষ জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। অর্থাৎ দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর মধ্যে কাজ করছেন। এই সময়ে দেশের অর্থনীতি বদলেছে, বাজার দর বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, শিক্ষার খরচ বেড়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামো সেই অর্থে পরিবর্তন হয়নি। এ কারণেই দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের অন্যতম বড় দাবি ছিল নতুন জাতীয় পে স্কেল ঘোষণা করা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বারবার বলেছেন, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, নবম পে স্কেল নিয়ে আলোচনা হঠাৎ কেন এত বেড়েছে? এর প্রধান কারণ হল নতুন অর্থবছরের বাজেট। সাধারণত বড় আর্থিক সিদ্ধান্তগুলো বাজেট ঘোষণার সময় সামনে আসে। বিভিন্ন সংবাদ ও আলোচনায় উঠে এসেছে যে নতুন পে স্কেলের বিষয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে এবং এই বিষয়ে সুপারিশগুলো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর হল, এখন পর্যন্ত সরকারিভাবে পূর্ণাঙ্গ চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি, অর্থাৎ বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে বিভিন্ন সূত্রে আলোচনা, সুপারিশ এবং বাজেট সংশ্লিষ্ট বিষয় সামনে এসেছে। এখন একটু পিছনে ফিরে দেখি, অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার আগে কি হয়েছিল? সেই সময় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশন বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মতামত নিয়েছিল। এরপর সুপারিশ জমা দেয়। তারপর ধাপে ধাপে সিদ্ধান্ত আসে এবং শেষ পর্যন্ত নতুন বেতন কাঠামো কার্যকর হয়। একই ধরনের প্রক্রিয়া এবারও অনুসরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, প্রথম ধাপ কমিশনের সুপারিশ, দ্বিতীয় ধাপ অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনা, তৃতীয় ধাপ বাজেট সক্ষমতা যাচাই, চতুর্থ ধাপ চূড়ান্ত অনুমোদন, পঞ্চম ধাপ গেজেট প্রকাশ, ষষ্ঠ ধাপ বাস্তবায়ন। এখন সবচেয়ে আলোচিত বিষয়, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন কত হতে পারে। বিভিন্ন আলোচনায় বলা হচ্ছে, বর্তমান ৮,২৫০ টাকা মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে। অনেক প্রতিবেদনে ২০,০০০ টাকা পর্যন্ত সর্বনিম্ন মূল বেতনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন। এখন একটা সহজ হিসাব করি। ধরুন, কোনো কর্মচারীর বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা। যদি নতুন কাঠামোতে তা ২০,০০০ টাকা হয়, তাহলে বৃদ্ধি হবে ১১,৭৫০ টাকা। শুধু মূল বেতনই নয়, এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পেনশন সুবিধা ইত্যাদিতেও পরিবর্তন আসতে পারে। ফলে প্রকৃত সুবিধা আরও বড় হতে পারে। এখন আসি উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বিষয়ে। অনেক আলোচনায় বলা হচ্ছে, সর্বোচ্চ বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে, কারণ সময়ের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তবে মনে রাখতে হবে, যেসব সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সবকিছু চূড়ান্ত নয়। সরকারি ঘোষণা ছাড়া কোনো বেতন কাঠামো নিশ্চিত ধরে নেওয়া ঠিক হবে না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব সরকারি কর্মচারী কি সমান হারে বেতন বৃদ্ধি পাবেন? সম্ভাবনা কম। সাধারণত নিম্ন গ্রেডে বেশি শতাংশ বৃদ্ধি দেখা যায়। উচ্চ গ্রেডে বৃদ্ধি থাকলেও হার তুলনামূলক কম হতে পারে। এর কারণ হল, নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি চাপ সৃষ্টি করে। এখন আলোচনা করি মহার্ঘ ভাতা নিয়ে। মহার্ঘ ভাতা কি? সহজ ভাষায় বললে, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে অতিরিক্ত আর্থিক সুবিধাকে অনেক সময় মহার্ঘ ভাতা বলা হয়। বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তী সুবিধা হিসেবে মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। যদি এমন সিদ্ধান্ত আসে, তাহলে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের আগেই কিছুটা স্বস্তি পেতে পারেন। এখন প্রশ্ন, সরকার কি একবারে পুরো নবম পে স্কেল বাস্তবায়ন করবে? এখানে অর্থনৈতিক বাস্তবতা বড় বিষয়।
কারণ নতুন পে স্কেল মানে সরকারের জন্য বিশাল অতিরিক্ত ব্যয়। প্রতি মাসে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি মানে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ। সেই কারণে অনেক বিশ্লেষক মনে করছেন ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হতে পারে। যেমন প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি, দ্বিতীয় ধাপে ভাতা সমন্বয়, তৃতীয় ধাপে অন্যান্য সুবিধা। এভাবে পর্যায়ক্রমে বাস্তবায়ন হতে পারে। এখন আসি পেনশন সুবিধার প্রসঙ্গে। অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর প্রশ্ন, নতুন পে স্কেল হলে আমাদের কি হবে? সাধারণত নতুন বেতন কাঠামো এলে পেনশনেও সমন্বয় দেখা যায়। তাই ভবিষ্যতে অবসরপ্রাপ্তদের জন্যও কিছু সুবিধা আসতে পারে। তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। এখন আলোচনা করি কেন নবম পে স্কেল এত গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি সরকারি চাকরির আকর্ষণ, কর্মীদের মনোবল, দক্ষতা ধরে রাখা এবং জীবনমানের সঙ্গেও জড়িত। যখন কর্মচারীরা আর্থিকভাবে চাপে থাকেন, তখন কাজের মানেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে উন্নত বেতন কাঠামো কর্মদক্ষতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। এখন একটি বাস্তব প্রশ্ন, নতুন পে স্কেল হলে কি বাজার দর আরও বাড়বে? এ নিয়ে অর্থনীতিবিদদের ভিন্ন মত রয়েছে। কেউ বলেন বেতন বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ায়, আবার কেউ বলেন এতে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। তাই সরকারকে ভারসাম্য বজায় রাখতে হয়। এখন আসি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নে, জুলাই থেকেই কি নবম পে স্কেল কার্যকর হচ্ছে? বর্তমান তথ্য অনুযায়ী এটি নিয়ে আলোচনা আছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিন্তু সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। অর্থাৎ নিশ্চিত বলা যাচ্ছে না, আবার পুরোপুরি অস্বীকারও করা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাজেট, গেজেট ও সরকারি প্রজ্ঞাপনের দিকে নজর রাখতে হবে। এখন আমরা সংক্ষেপে দেখিনি আজকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য। ১. নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছে। ২. বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার বিষয় সামনে এসেছে। ৩. নতুন বাজেটে বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৪. সর্বনিম্ন বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। ৫. মহার্ঘ ভাতা আসতে পারে। ৬. ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৭. জুলাই নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। ৮. সরকারি গেজেটই হবে শেষ কথা। দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। অনেকে বলছেন এবার হয়তো বাস্তবেই পরিবর্তন আসবে। আবার অনেকে বলছেন চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আপনার মত কি? আপনি কি মনে করেন নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা হওয়া উচিত, নাকি আরও বেশি হওয়া দরকার? আর জুলাই থেকেই কি বাস্তবায়ন সম্ভব? মতামত কমেন্টে লিখুন। নতুন কোনো আপডেট এলে সবার আগে জানানো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।